শীতের সকালে পায়ে হেঁটে বাজার গেলাম। বাজার থেকে কিনে আনলাম এঁচোড়, যাকে বলে কাঁচা কাঁঠাল। সেই এঁচোড় পাওয়া যায়, এঁচোড় কিনে নিয়ে আসলাম। এসে রান্না প্রস্তুতি নিলাম। তা রান্না করতে করতে রান্নার কি হলো দেখুন। শেষটা শেষটা না দেখলে বোঝা যাবে না। আর খেতে এত সুস্বাদু লাগলো, মানে এখন তো অকালের এঁচোড়। তাই এসে আমি আমার গিন্নিকে বললাম যে এঁচোড়টা পুরো রান্না করে দাও, আজকে এঁচোড় দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানাও। তাই আমার কথা শুনে সে রেসিপি বানাতে আরম্ভ করলো। তাই কি নিয়মে কি রকম করে সিস্টেমে রেসিপিটা করলে, মানে রান্নাটা করলে খুব ভালো লাগবে দেখুন। অবশ্যই দেখতে থাকুন, খুব ভালো লাগবে। টমেটো একদম পুরো মাংসের মতো খেতে লাগবে, খুব ভালো রান্না। তো বন্ধুরা আমি পারি না, তাই আমার গিন্নিকে দিয়ে ভিডিও বানানো করাই, মানে রান্না করাই আর আমি ভিডিও বানাই। তাই সেই ভিডিও ছাড়া হয়। তাই আমার গিন্নি খুব সুন্দর রান্না পারে। সে বলে নাকি আমার কাছে এসে বলে, মানে যখন বিয়ে আমাদের হয়েছে তারপরই এসে বলে আমি বাচ্চা থেকেই রান্না আমার মা শিখিয়েছে, সেই রান্না আমি সেই হিসাবে আমি নিজের অভিজ্ঞতাতে আরো কিছু মিশিয়ে রান্না খুব সুন্দরভাবে রান্না করি। হ্যাঁ, রান্না অবশ্যই করে, এবং আশেপাশে মানুষ টুকটাক নেমন্তন্ন বা যাই হোক খাওয়া দাওয়া করেও সারা খুব, মানে তারা খুব করে, মানে প্রশংসা করে যে না রান্না খুব সুন্দরভাবে রান্না হয়েছে। হুম সেই সূত্রে আমারও ভরসা যে অবশ্যই রান্না ভালো হয়। আর এই প্রসেসে রান্না করলে অবশ্যই খেতে সুস্বাদু হবে। তাই এঁচোড় আলু দিয়ে কষিয়ে একদম পুরো মাংস ফ্লেভারিটে ফ্লেভারিটে একদম রান্না, মানে এত সুন্দর টেস্ট ভাবা যায় না। তবে হ্যাঁ, যেরকম মশলা, মানে যেরকম আনাজের বা সবজির যেরকম ক্যাপাসিটি থাকবে সেই অনুযায়ী মশলা সবই যোগ করতে হবে, তবে টেস্ট আসবে। যদি বেশি হয়ে যায় খারাপ লাগবে, কম হলেও খারাপ লাগবে, অর্থাৎ তার সমতুল্য। আর সাথে আছে চিংড়ি মাছ, বলতেই ভুলে গিয়েছিলাম বন্ধুরা, চিংড়ি মাছ। ও একদম, চিংড়ি মাছের একটা টেস্টই আলাদা। হ্যাঁ, যদি সেটা একটু বড় চিংড়ি হয় এর টেস্টই আলাদা হবে একদম। মানে চিংড়ি মাছটা বাড়িতে বিক্রি করতে এসেছিল, নিয়েছিল। আর আমি বাজার থেকে এঁচোড় নিয়ে এলাম, অর্থাৎ কাঁচা কাঁঠাল। সেই কাঁঠালের এঁচোড় আর চিংড়ি মাছ আলু দিয়ে খুব সুন্দর রেসিপি, মায়েরই বলছি একদম। মানে একটা মাংস খাওয়ার ঝোঁক হয়েছিল, তবে মাংস বাজারে যা দাম, দাম থেকে আমি ঘুরে চলে এলাম। এসে ইয়ে, এঁচোড় নিলাম, দিয়ে সেই এঁচোড় দিয়ে হয়ে গেল একটা তরকারি ঝোল, খুব সুন্দর। দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। আর যদি এরকম রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, আর আমাকে লাইক এবং সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই। আর রান্না কার না ভালো লাগে, রান্না কে না করতে পারে, বা রান্না শেখার আগ্রহ সবারই থাকে, বিশেষ করে মেয়েদের। ছেলেরাও কিছু কেমন রান্না করতে পারে। তবে যারা যে পরিকাঠামোর রান্না করে সেই পরিকাঠামোর রান্নাই এনারা করেন। হয়তো নিত্য নতুন রান্না শেখার জন্য অনেক মানুষ আগ্রহ করে, আবার শিখেও ফেলে। কিছুটা নিজের অভিজ্ঞতা মিশ্রিত হয়, না হলে তো হয় না। এই যে চিংড়ি মাছ, একদম চিংড়ি মাছ ঝোলে দিলে, ভাজার পর ঝোলে যখন দেওয়া হয় তখন একটু চিংড়ি মাছ ভেঙে যায়, গুঁড়ো হয়। তবে যখন ভিডিওটা বানাচ্ছিলাম বন্ধুরা, কি বলবো, এর যে মানে সেন্টটা পুরো একদম মাংসের মতো। একটু গরম মশলা দেওয়া ছিল হালকা, এবার খেতেও সুস্বাদু, গরম মশলার টেস্ট আলাদা। এই যে এঁচোড়, এঁচোড় দেখালাম খুব সুন্দর। এই যে আমার চিংড়ি মাছ,
আর ঝোল ঝালিতে একটু ঝাল বা নুন মশলা না হলে ভালো লাগে না, এরকম পানসা পানসা থাকে, তাই আমার খেতে ভালো লাগে না। তার জন্য আমি সবসময় বলি একটু ঝাল মশলা দিয়ে বেশ মানে মুখরোচক করে রান্না করার জন্য, যাতে খেতে খুব সুস্বাদু লাগে, ভালো হয়। খুব সুন্দরভাবে একটা রেসিপি বানানো হয়ে গেল প্রায়, এবার শেষের মুখেই হয়ে এসেছে। খুব ভালো লাগবে, দেখতে থাকুন, অবশ্যই পাশে থাকবেন, এটা আমার অনুরোধ। কারণ একে অপরের পাশে না থাকলে কেউ কোনোদিন এগিয়ে যেতে পারে না, তাই সবার সঙ্গে সবার পাশে থেকে অবশ্যই সবাইকে সহযোগিতা করে একসঙ্গে এগিয়ে চলুন, ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা